হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আর হ্যাঁ, তোমরা হয়তো ভাবছো আমি কোথায় যাচ্ছি বাসে করে আর এত বাজনা বাজে এইসব। তো আমি যেহেতু ভয়েসেই বলছি, তো আমি যাচ্ছি হচ্ছে এখানে বড় কাছারি। আর বড় কাছারি কেন যাচ্ছি সেটাও বলছি, দাঁড়াও দাঁড়াও। আসলে আমার কাকির দাদার ছেলে হয়েছে, তো তাই তার মুখে প্রসাদ ছিল, তো বড় কাছারিতে দেওয়ার কথা ছিল। তো আমাকে যেতে বলেছিল, তো আমি রোদের কারণে বলেছিলাম যে যাব না, কিন্তু বোনও যেত না। তো আমি সকালে ঘুমাচ্ছিলাম, কাকি সকাল সকাল চলে গেছিলো মামা বাড়িতে। তো কাকি আবার রিটার্ন এসছে, কারণ মামা বলেছে যে কি তুই যা, গিয়ে ওদেরকে আবার নিয়ে আয়। তখন কেউ রেডি হয়নি, তো কাকি এসেছে, এসে আবার আমাকে আর বোনকে নিতে এসেছিলো। আমি যাব না বলছিলাম, তাও জোর করছিল, এত জোর করছিল। তো ফাইনালি বললাম যে কি ঠিক আছে চলো তাহলে যাই। আর দেখো না, সবাই গরমে, মামি তো নিচেই বসে পড়েছে। তো আমরা তারপর ওখান থেকে বাসে করে বড় কাছারিতে যাচ্ছিলাম। অনেকটা সময় লাগে, আর আমি না প্রথমবার বড় কাছারি যাচ্ছি, কারণ আমি এর আগে যাইনি। তো এখানে আমি আর বোন, তারপর বাস থেকে নেমে কিছুটা আমাদেরকে হেঁটে যেতে হবে। তো বেশ ভালোই লাগছিল অনেক দিন পর। আর জানো না কীভাবে সকালবেলা আমি তাড়াহুড়ো করে, কাকি এসে ডেকে বলছে চ চ, তো আমি তাড়াহুড়োতে রেডি হয়ে কোনো রকমে মামা বাড়িতে আসলাম। এসে তারপর সবাই মিলে একসাথে বাসে করে আসলাম। তারপর নেমে এখান থেকে বোন আমি হেঁটে হেঁটে যাচ্ছি, কাকি সামনে ছিল আর সবাই পিছনে সামনে করে হেঁটে হেঁটে যাচ্ছিলো। তারপর আমার বেশ এক্সাইটেড লাগছিল যে যাব। আর এই দেখো চলেও এসেছি এখানে। না ফার্স্টে ঢুকতে দেখো একটা পুকুর, কি সুন্দর না লাগছে, জলটা পুরো গ্রিন হয়ে আছে দেখো। আর ওই সাইডে না সবাই গেছিলো, ওই সাইডে জল ভরে জলে স্নান করবে, করার পর ওখান থেকে গণ্ডি কাটবে। আর গণ্ডি কে কাটবে, সেটা হলো দিদা গণ্ডি কাটবে। তারপর এখানে না স্নান করে যেহেতু গণ্ডি কাটবে, আর ভাইকেও না খুব সুন্দর করে এখানে সাজানো হয় মালা ঠালা দিয়ে, কাপড় ঠাপড় দিয়ে খুব সুন্দর। আর এখানে দেখো আমি না পুকুরে নামতে না প্রচুর ভয় পাই, প্রচুর ভয় পাই, কিন্তু তাও আমি নেমেছি মনের সাহস নিয়ে, কারণ আমার একটু ভয় লাগে। ছোটোবেলায় একবার ডুবে গেছিলাম, তার জন্য আমার খুব ভয় লাগে। তাও আমি আস্তে আস্তে করে নেমেছি, কাকিকে বললাম কাকি একটু ভিডিও করো, আমরা নামছি। আর এখানে দেখো না, এই ড্রেসটা পরে গিয়ে নামছি, সে জলের মধ্যে ড্রেস মানে জামা ঠামা ভিজে যাচ্ছে, ওনা ফোনা ভিজে যাচ্ছে, পুরো অবস্থা খারাপ। দেখি দেখি ফোনে দেখি কেমন হয়েছে। তারপর আমরা সবাই মুখ হাত পা ধুয়ে এই মন্দিরে ঢুকেছিলাম। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটাই হলো মন্দির। আর দেখো কতজন কত কিছু মানত করে, আর এখানে লিখে এর মধ্যে মানে এর মধ্যে বেঁধে চলে যায়, মানে যার যে ইচ্ছা বা যার কিছু মনে যার যেটা থাকে। আর ওই দেখো, দেখতে পাচ্ছ ওই যে দিদা গণ্ডি কাটছে, আর ওই যে ভাইকে পিছনে রেখেছে। আর প্রচুর ভিড় ছিল, তো যেহেতু শনিবার দিন ছিল তাই খুব ভিড় ছিল। আর এই যে দেখো সবাই এখানে জল দিচ্ছে, এটাই হলো ওই জায়গাটাতেই আসলে জলটা দেওয়া হয়, বাবার মাথায় জলটা ওখানেই দেওয়া হয়। আর এখানে এই যে এখানে দাদু রয়েছে, মানে কাকিদের ফ্যামিলির প্রচুর লোকজন সবাই এসেছে। আর এই দেখো বোন আমার কাকি বলছে যে কি আমাদেরকে একটু ভিডিওতে নিয়ে দেখতে পাবো। তো আমি বলছিলাম যে কি হ্যাঁ, এটাই স্মৃতি হয়ে থাকবে। আর এখানে না ফটো ভিডিও তোলা বারণ, কিন্তু তাও আমি লুকিয়ে লুকিয়ে না তোলার চেষ্টা করেছি। যতই হোক তোমাদের সাথে তো শেয়ার করতে হবে, তাই না? তাই আমি লুকিয়ে লুকিয়ে অনেক চেষ্টা করেছি। আর সত্যি কথা বলতে এখানে এসে এত ভালো লেগেছে। আর এখানে কি করে, যাদের মুখে প্রসাদ দেয় যে বাচ্চাদেরকে, তা গোপালটাকে মানে নিয়ে পুজো দিতে হয়। তো এখানে আমি দেখলাম, খুব ভালো লাগছিল, চারিদিকে কি সুন্দর দেখো, কি ভালো লাগছে এখানটা এসে, এত ভালো লাগছিল আমার, কি বলবো তোমাদেরকে। আর এই যে দেখো গোপাল, বললাম না তোমাদেরকে গোপালের কথা, এই দেখো সবাই গোপাল নিয়ে যাচ্ছে, কি সুন্দর। যারা যারা মানসিক করে তারা তারা এখানে এসে পুজো দেয়। আর ওই দেখো বাচ্চাগুলোকে কি সুন্দর সাজিয়েছে। আমার ভাইকেও আনা হয়েছিল জানো তো, কিন্তু কোনো কারণে আমি আসতে পারিনি।
আর দেখেছো কি সুন্দর লাগছে বাচ্চাগুলোকে। তারপর ওখান থেকে বেরিয়ে আমি একটু কেনাকাটি করছিলাম, বলতে কি আমি না একটা শিবলিঙ্গ কিনেছিলাম, শিবলিঙ্গ। আর এখান থেকে বোন চুল ছেড়ে এসেছিলো, এই জন্য কাকি এখান থেকে বোনকে ক্লিপ কিনে দিচ্ছিলো আর আমাকেও তার সঙ্গে ক্লিপ কিনে দিচ্ছিল। তো আমি কাকিকে বারবার বলছিলাম যে আমার লাগবে না, তুমি বোনকে কিনে দাও। তাও বলা সত্ত্বেও কাকি তাও জোর করে আমাকে একটা ক্লিপ কিনে দিয়েছে, আর আমি আবার ভাইকে একটা বাবলস কিনে দিয়েছিলাম, ভাই কান্নাকাটি করছিল বলে। তারপর ওখানে এসে এখানটা আমরা একটা জায়গা মানে তোমার বসার মতো করা হয়েছিল, এখানটা এসে সবাই খাওয়া দাওয়া করছিলাম। এই দেখো আমার ভাইকে বাবলসটা কিনে দিচ্ছি, ও এবার আনন্দে এবার চুপচাপ থাকবে কিছুক্ষণ। তারপর ওখান থেকে এসে দেখো মুখ চোখের অবস্থায় রোদের মধ্যে না খুব মানে মুখ চোখ ঢুকে গেছিলো, মানে খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো। তারপর আমি বোনকে বললাম যে কি একটু তোকে ভিডিওতে দেখা, নাহলে পরে আবার আমার বোন কী বলবে জানো, যে তুই ভিডিও করলি আমাকে তো একটু ভিডিওতে দেখালি না, এই করে জানো। তারপর আমাকে বলবে। তারপর এখানে দেখাচ্ছিলাম, তারপর এখানে না আমি কিছু একটা বলছিলাম, সেটা আমার খেয়াল নেই, কিছু একটা বলছিলাম। তো এত বাজনার আওয়াজ হচ্ছিল, মানে প্রায় লোকই বাজনা নিয়ে গেছিলো, ওখানে বাজনা টাজনা নিয়ে সবাই যায়, তো ওই আওয়াজের জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। তারপর এখানে কিছুক্ষণ বসে ঠসে তারপর আমিও একটু খেয়ে নিলাম। তো আমি এখানে খাচ্ছিলাম ঘুগনি, মুড়ি, মিষ্টি, এগুলো আমাদের খাওয়ার ছিল। কারণ এখান থেকে বাড়ি যাব, মানে মামা বাড়িতে যাব, ওখানে গিয়েও খাওয়া দাওয়া ছিল, মানে ওখানে রান্না করেছিল বড় মামা, যেহেতু আসেনি বড় মামা ওখানে রান্না করেছিল। তো এখানে যারা যারা ছিল সবার ওখানে খাওয়া দাওয়া ছিল। তো এখান থেকে আমরা খেয়েছিলাম ঘুগনি, মুড়ি আর একটা করে মিষ্টি সবাই। কারণ তখন তাও কটা বাজে তাও 12টা বাজছিল তখন। আর দেখুন আমার ভাই এখানে ওর বাবলসটা নিয়ে কেউ টানাটানি করছিল বলে ও আবার কাকে না একটা মারলো, আমি আবার ওকে এখানে ভয় দেখাচ্ছিলাম যে কেন তুমি গায়ে হাত দিলে, কেন গায়ে দিলে, এই দেখো ভিডিও চালিয়ে রেখেছি, তুমি বদমাইশি করলে তাহলে ভিডিওতে দেখা যাবে। আর যা গরম পড়েছিল, তাও তুলনামূলক গরমটা কম ছিল, কিন্তু যতই হোক বাইরে ছিলাম এতটা রাস্তা, মানে বাইরে রোদে, তো এর জন্য গরম ছিল। তাও এখানে এসে বড় বড় দুটো টেবিল ফ্যান ছিল, পাখা ছিল, তো গরমটা একটু হলেও কম লাগছিল। দেখো আমি আর আমার বোন রোদের মধ্যে, এখন আমরা কোথায় যাচ্ছি, বাসের ওখানে যাচ্ছি। বাস যেখানে স্ট্যান্ড করা আছে ওখানে। কি রোদ, সানগ্লাসটা পরতে হবে। তোমাদের গিয়ে সামনে একটা হনুমান, ভাই আর কাকি পিছনে আছে, তোমাদের সামনে গিয়ে একটা হনুমান মন্দির দেখাচ্ছি, কত বড় ঠাকুরটা। যদি চলে যাচ্ছে হ্যাঁ চলে তো ঠিক আছে ইউটিউবে দেখতে হবে নিজেদের ইচ্ছা পূরণ। তা তোমাদের যে হনুমান মন্দিরটা দেখাও বলেছিলাম, এ দেখো ঢেকে রেখেছিল, তো তার মানে যেইটুকু খোলা ছিল তার মধ্যে থেকেই খুলে দেখাচ্ছি। দেখো বজরংবলীটা কত বড়, কি সুন্দর না মূর্তিটা দেখতে, কি ভালো লাগছে। আর বজরংবলীর মুখটাও কি মিষ্টি লাগছে দেখতে, বলার বাইরে। দেখো একেবারে তাকিয়ে থাকে কি শুধু গুটগুট করে। আর এই যে দেখো ভাই এখানে দেখতে পাচ্ছে, এই ভাইকেই মুখে প্রসাদ দিতে নিয়ে গেছিলো, কি কিউট না, মনে গুলুমুল, মনে গালটা ধরে টিপে দিই, এত কিউট। আর কি বলে, তারপর আমরা বাসে এসে বসেছিলাম সবাই, এবার আস্তে আস্তে সবাই আসলে তারপর বাস ছাড়বে। আর ও দেখো কি সুন্দর খেলছে, কি মিষ্টি না। তারপর কি গরম লাগছিল এখানে, তারপর আস্তে আস্তে সবাই আসছিল। আর কত পেটি জল আনা হয়েছিল জানো, সব জল সবাই খেয়ে শেষ করে দিয়েছিল এই গরমে। টাকা দেখি মুখটা, টাকা তাকাবি তো, এবারে টাকা, এবারে একটু তাকাবি তো, একটু ই কর দেখি, ই কর। তারপর রেস্ট ফেস্ট নিয়ে রাতের দিকে খেয়ে দিয়ে একদম মা বাড়ি থেকে ফিরছিলাম, আর এই দেখো হয়ে গেছে কেলেঙ্কারি, এখানে কাকার বাইকটা হয়ে গেছে খারাপ।
রাস্তার মধ্যিখানে। তখন প্রায় বাজে 11টা, সাড়ে 11টা, আর কাকার বাইকটা কোনোভাবেই স্টার্ট নিচ্ছিল না। আর দেখো অনেকে হেল্প করছিল কিন্তু কোনোভাবেই স্টার্ট নিচ্ছিল না। তারপর যে আমরা কিভাবে বাড়িতে আসলাম কি বলে বোঝাবো। দেখো আরেকজন আসলো, উনি হেল্প করছিল কাকাকে যদি স্টার্ট হয়। এই অবস্থায় মাঝ রাতে আমরা এই করছিলাম রাস্তায়। এখন বাজে সাড়ে 11টা। বাড়িতে এসে মুখ হাত পা ধুলাম, মানে গা ধুলাম, গা ধুয়ে টুয়ে এই শুয়ে পড়বো। আর কী হয়েছিল দেখলে তোমরা, আমার কাকার গাড়িটাতে কোনো রকমে আমাদের যত ভেতর রাস্তা ওরকম কোনো চাপ নেই যে পুলিশে ধরবে বা কিছু। আমি, ভাই, বোন, কাকি, কাকা, মানে কাকা চালাবে, আমরা এই কজন আসছিলাম। এবার কাকার গাড়িটা প্রবলেম হয়েছে, গাড়িতে তেল ছিল না, আর গাড়িতে হয়তো কিছু একটা প্রবলেম হচ্ছিলো, তো হাফ রাস্তায় এসেছি। এসে তারপর চিন্টুকে, মানে কাকির দাদার ছেলেকে ফোন করা হয়েছে, ও আবার স্কুটি নিয়ে এসছে, তো ওই স্কুটিতে আমি আর বোন উঠেছি। এবার কাকা আবার ভাবছে যে কি একটু রাস্তায় গিয়ে তেল, তারপর বুঝতে পারছি যে তেল শেষ হয়ে গেছে, তো চিন্টু আবার একটুখানি এগিয়ে গিয়ে একটা দোকান থেকে তেল নিয়ে দিল। দেওয়ার পর গাড়িটা স্টার্টই হচ্ছে না, তারপর কোনো একটা প্রবলেম হয়েছে গাড়িতে, যার জন্য তারপর ওখানে কতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পর তারপর এসে তারপর ও দিয়ে গেল আমাদেরকে। কাকা আবার ওখানে চেনা জানা আছে, তার বাড়িতে বাইকটা রেখে ও আবার গিয়ে আমাদেরকে ছেড়ে দিয়ে গিয়ে আবার কাকা কাকিকে দুজনকে দিয়ে গেল। কি ঝামেলা। মামারা বলছিল থাকার জন্য, বাট থাকিনি। আর সবাই বলছিল হয়তো তার জন্য এরকম হবে যে এত করে সবাই রিকোয়েস্ট করছিল, আর মধ্যে গিয়ে কী অবস্থা। এমন জায়গায় গিয়ে হয়েছে না, এদিকে বাড়িতে আসতেও হেঁটে আসতে কষ্ট, আর ওদিকেও হেঁটে যেতে কষ্ট। কি অবস্থা, তোমাদেরকে কী বলবো। তাহলে আজকের মতো ভিডিওটা এটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো টাটা, গুড নাইট।